আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা মূলত তোমাদের সৃজনশীল প্রশ্নে এসে থাকে। তো চলো শুরু করে দিই যে প্রশ্নটা কি বলেছে এবং আমরা এটা সমাধান করি। যে একটি বস্তু স্থির অবস্থান হতে 2 মিটার/সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলছে। বস্তুটির 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এখানে দেখো, প্রথম বলেছে একটি বস্তু স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান মানে বস্তুটির আদি অবস্থান জিরো ছিল বা আদি বেগ জিরো ছিল, বস্তুটির আদি বেগ কত ছিল? জিরো ছিল। আর ত্বরণ হলো সুষম ত্বরণ, মানে সমত্বরণ চলছে, ত্বরণের মান দেওয়া আছে 2 মিটার/সেকেন্ড স্কয়ার। বস্তুটির 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। 10তম সেকেন্ড বলতে কি বোঝায় দেখো, 10তম সেকেন্ড বলতে একটি গাড়ি মনে করো এখান থেকে যাত্রা শুরু করেছে, 10 সেকেন্ডে এখানে চলে আসছে, আর 9 সেকেন্ডে এ পর্যন্ত আসছে। এই যে দশ দশ সেকেন্ডে যত দূরত্ব অতিক্রম করেছে, এটা থেকে যদি আমি 9 সেকেন্ডের দূরত্বটা বাদ দিয়ে দিই, তাহলে যে দূরত্বটা থাকবে শেষে, এটা হলো 10তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। মানে দশম সেকেন্ডে কত মিটার গিয়েছে, 9 সেকেন্ড চলার পরে 9 থেকে 10 হতে যে 1 সেকেন্ড আছে, ওই সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করেছে আমরা সেটা হিসাব করবো। ঠিক আছে? তাহলে এখানে আমরা দুইটা দূরত্ব হিসাব করতে হবে, একটা হলো প্রথম 9 সেকেন্ডের দূরত্ব, আরেকটা হিসাব করবো প্রথম 10 সেকেন্ডের দূরত্ব। এই অঙ্কটা দুই ভাবে করা যাবে, একটা এনতম সময়ের অতিক্রান্ত দূরত্বের সূত্র আছে, আরেকটা হলো যে দুইটা সময় নিয়ে করা যায়। আমি দুইটা পদ্ধতি দেখে দেবো। দেখো, পদ্ধতি প্রথমটা আমি হলো দুইটা দূরত্ব হিসাব করে দেখাবো এটা সমাধানটা। দেখো এখানে কি কি দেওয়া আছে। যেহেতু স্থির অবস্থান হতে বলেছে, তাহলে আদিবেগ কত? যেহেতু স্থির অবস্থান, তাহলে আদিবেগ জিরো। আদিবেগ 0 মিটার/সেকেন্ড। আর এখানে ত্বরণ দেওয়া আছে, দেখো ত্বরণটি সুষম ত্বরণ, এটা দেওয়া আছে, এর মান 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এখন 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমরা দুইটা দূরত্ব বের করবো। একটা হলো 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, একটা হলো 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ আমাদের বের করতে হবে কি, এটা লিখবে 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S10 ইকুয়াল হোয়াট, আমরা মূলত এটার মানে বের করবো। এখন আমরা জানি যে অতিক্রান্ত দূরত্বের সূত্র লিখবো। আমরা জানি অতিক্রান্ত দূরত্বের সূত্র হলো S ইকুয়াল ইউ টু প্লাস হাফ এ টি স্কয়ার। এখানে এই সূত্র নেওয়া লাগবে, কারণ এর মান আছে, ইউ এর মান আছে, টি এর মান তো আমরা যে 10 সেকেন্ড আর 9 সেকেন্ডের বের করবো, তার মানে সবগুলো মান দেওয়া আছে, আমরা মানটা বের করতে পারবো। তাহলে এখানে এটা এস লিখলাম। আমরা জানি কি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এখন দেখো, প্রথম 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটা বের করবো। প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা এস প্রাইম ধরে নিলাম। ঠিক আছে, অন্য একটা কিছু ধরতে হবে। ঠিক আছে, এস ধরা যাবে না, যেহেতু দুইটা দূরত্ব আমরা হিসাব করবো। তাহলে এস প্রাইম ইকুয়াল কি হবে, এই মানগুলো বসাবো। ইউ এর মান 0, টি এর মান যেহেতু 10 সেকেন্ড বলেছি, তাহলে 10 প্লাস হাফ ইন্টু এর মান হচ্ছে 2, টি এর মান হচ্ছে 10 হোল স্কয়ার। তাহলে এটা গুণ করলে 0, 2 2 কাটা, 10 কে স্কয়ার করলে 100, একক হলো মিটার। তাহলে এটার অতিক্রান্ত দূরত্ব হলো 100 মিটার। এখন প্রথম 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করবা। প্রথম 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, প্রথম 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এবার এস ডাবল প্রাইম দিলাম। ঠিক আছে, তাহলে জাস্ট এখানে টি এর জায়গায় 9 বসাবো। এস ডাবল প্রাইম ইকুয়াল টু ইউ এর মান 0, টি এর মান 9 প্লাস হাফ ইন্টু এর মান 2, টি এর মান হলো 9 হোল স্কয়ার, এটার মান 0, আর এটা 2 2 কাটা দিলে 9 কে স্কয়ার করলে 81, একক হলো মিটার। 0 আর 81 যোগ করলে হচ্ছে 81 মিটার। ঠিক আছে, এটা হলো প্রথম 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, আর এটা হলো প্রথম 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এখন 10তম সেকেন্ড কোনটা হবে? এই 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাদ দিলে আমাদের 9তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থাকবে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবে, 10তম সেকেন্ডে বস্তুটির
অতিক্রান্ত দূরত্ব S10 হলে S10 কি করবা, এই যে 10তম সেকেন্ড থেকে 9তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করতে হবে। তাহলে S প্রাইম মাইনাস S ডাবল প্রাইম 100 মাইনাস 81 মিটার। 100 থেকে 81 মাইনাস করলে 90। অর্থাৎ এই যে বস্তুটি আছে, এই বস্তুটি মূলত 10তম সেকেন্ডে 19 মিটার গিয়েছে। ঠিক আছে, তো এই ছিল পদ্ধতি 1। ঠিক আছে, এরপরে 2 নাম্বার যে পদ্ধতি আছে, এটা আমি এখান দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হলো, এখানে এ পর্যন্ত ঠিক লিখবে। ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত তুমি লিখবে এখানে আদি বেগ u ইকুয়াল 0, ত্বরণ a ইকুয়াল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s10 ইকুয়াল হোয়াট। এই পর্যন্ত লেখার পরে তুমি এই প্রসেসটা না করে এইভাবে করতে পারো, আমি এখন যেভাবে দেখাবো। এখানে একটা সূত্র আছে, ইনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের। তাহলে এটা আমরা জানি, যে লিখবো, আমরা জানি nতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব Sn u ইকুয়াল Sn ইকুয়াল u প্লাস হাফ a 2n মাইনাস 1। এখন এখানে n টা কি, n টা হলো মূলত কততম সেকেন্ড। ঠিক আছে, এখানে যে আমি n তম বলেছি, তুমি যদি এখানে t তম লিখো তাহলে t লিখবে। ঠিক আছে, এখন কততম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করব, 10তম সেকেন্ড। তাহলে অর্থাৎ 10তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, n এর জায়গায় 10 লিখবা, u এর মান তো 0, হাফ ইনটু এর মান হচ্ছে 2 ইনটু 2 ইনটু n এর মান 10 মাইনাস 1। ঠিক আছে, এই দেখো 2 2 কাটা, এটা হলো একক মিটার। তাহলে এখানে 2 2 10 20 মাইনাস 1 মাইনাস করলে হলো 90। ঠিক আছে, এই দুই পদ্ধতি যে কোনো এক পদ্ধতিতে করলে হবে, কিন্তু তোমরা যদি সৃজনশীলের গ নাম্বারে আসে, অর্থাৎ 3 মার্কের প্রশ্নে আসে, তাহলে অবশ্যই এই পদ্ধতিটা করবে। ঠিক আছে, কারণ